ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিফটি অল টাইম হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। যদি ক্লোজিং বেসিসে দেখি, মার্কেট অল টাইম হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। ব্যাংক নিফটিতেও একটা গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিচের দিকে এলেও ব্যাংক নিফটি উপরের লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে। একটা রোজি টাইপের ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। বাট ক্লোজিং বেসিসে যদি দেখি, ব্যাংক নিফটি লাস্ট যদি আমরা এখান থেকে জানুয়ারি মাস থেকে দেখি, জানুয়ারি মাসের পরে কিন্তু একটা ভালো ক্লোজিং ব্যাংক নিফটিতে দেখেছি এবং এটা এইচডিএফসি ব্যাংকের মুভমেন্টের জন্যই সম্ভব হয়েছে। দেখুন, ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ব্যাংক নিফটির ওয়েটেজ যেখানে বেশি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক। এই দুটো ব্যাংকের কন্ট্রিবিউশন ছাড়া একসাথে ব্যাংক নিফটি অল টাইম হাই কোনোদিনই পৌঁছানো সম্ভব নয়। তো ব্যাংক নিফটি দেখুন, এখানে যদি আমরা দেখি ব্যাংক নিফটিতে আজকে এইচডিএফসি ব্যাংকের ভালো মুভমেন্ট হয়েছে। শুধু আজকে নয়, লাস্ট কদিন ধরে যদি দেখি এইচডিএফসি ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখছি এবং আজকে এইচডিএফসি ব্যাংকের মোর দ্যান 3% মুভমেন্ট এখানে হয়েছে পজিটিভ সাইডে। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি, দেখুন এইচডিএফসি ব্যাংকের এখানে একটা কনসলিডেশন হওয়ার পর এখান থেকে বেশ কয়েকদিন ধরে একটা কনসলিডেশন আমরা দেখেছি, যেখানে উপরের দিকে এই যে লোগুলো আছে, লোগুলো কিন্তু উপরের দিকে শিফট হতে আছে এবং এই মাসের একদম প্রথমের দিকে, এই মাসে যদি আমরা এখন এপ্রিল মাসের ফার্স্ট সেশন থেকে দেখি, তাহলে এই জায়গা থেকে মোটামুটি 1440-এর কাছ থেকে এইচডিএফসি ব্যাংকে আমি শেয়ার করেছিলাম যেখান থেকে এই মাসে এইচডিএফসি ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। তো সেখান থেকে এইচডিএফসি ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং এখান থেকে যদি এইচডিএফসি ব্যাংকের মুভমেন্ট পজিটিভ সাইডে হয় তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে এখান থেকে অল টাইম হাইও দেখাতে পারে, এটা মাথায় রাখবেন। আজকে আইসিআইসিআই ব্যাংকে দেখুন এখানে নিউট্রাল টু পজিটিভ একটা মুভমেন্ট, খুব বড় মুভমেন্ট আইসিআইসিআই ব্যাংকের নয়, বাট লোয়ার লেভেল থেকে একটা রিকভারি আমরা দেখেছি আইসিআইসিআই ব্যাংকের। এসবিআই ব্যাংকের আছে নেগেটিভ সাইডে একটা মুভমেন্ট হয়েছে, যার জন্য ব্যাংক নিফটিতে উপরের লেভেলে সাস্টেন করতে প্রবলেম হয়েছে। এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সঙ্গে যদি এখানে আইসিআইসিআই ব্যাংক, এসবিআই ব্যাংক বা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে লোয়ার লেভেল থেকে, তো এগুলো যদি ভালো পারফর্ম করতো এখান থেকে, তাহলে কিন্তু এখান থেকে ব্যাংক নিফটির ক্লোজিং অনেকটা উপরে দেখাতো। যেখানে ওপেন হয়েছিল 500 পয়েন্ট পজিটিভে, সেখান থেকে ব্যাংক নিফটি নিচে এলেও এখান থেকে আরও 200-300 পয়েন্ট পজিটিভে গিয়ে ব্যাংক নিফটি ক্লোজ হতে পারতো। বাট এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে যদি আমরা নেক্সটে ট্রেড প্ল্যান করি, সেক্ষেত্রে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী করবে, এই লেভেলে কি বাজার সাস্টেন করবে অল টাইম হাইয়ের কাছাকাছি। আগেও আমরা দেখেছি ব্যাংক নিফটি আসার পরে এখান থেকে ব্রেকআউট ফেলিওর হয়েছে। নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন নিফটিতেও এখানে যে ক্লোজ হয়েছে, নিফটিতে তো অল টাইম হাইয়ের কাছেই ক্লোজ হয়েছে এবং নিফটি ক্লোজিং বেসিস যদি দেখি, ক্লোজিং বেসিসে নিফটি অল টাইম হাইতে, এই যে ক্লোজিং, এটাই কিন্তু বেস্ট ক্লোজিং নিফটির এখনও পর্যন্ত। তো আজকের যে রেঞ্জ নিফটিতে দেখুন, নিচের দিকে 22,300 থেকে উপরের দিকে 22,600, 400 পয়েন্টের রেঞ্জ বাজারে বানিয়েছে এবং ইন্টারডে ট্রেডার যারা ইন্টারডে বেসিসে কাজ করেন তাদের জন্য আজকে খুব ভালো একটা দিন ছিল, কারণ নিচের এক্স্যাক্ট 22,300 আমাদের গতকাল অ্যানালিসিস ভিডিওতে আপনারা গিয়ে চেক করতে পারেন যে এটাই আমাদের সাপোর্ট লেভেল ছিল। গ্যাপ আপ ওপেন হওয়ার পরে আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি, ওখানে আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে গ্যাপ আপ ওপেন হওয়ার আগেই প্রি মার্কেটে যখন গ্যাপ ওপেন হচ্ছে যে এখানে বাই করা যাবে না, তবে মার্কেটে বাই অন ডিপি থাকবে। লোয়ার লেভেলে যেখানে সাপোর্ট নেবে, যে লেভেলে সাপোর্ট নেবে সেখান থেকে কিন্তু বাইং আসবে। লোয়ার লেভেলে সাপোর্ট নেওয়ার পরে আমি ওখান থেকে শেয়ার করেছিলাম, একটা ভালো মুভমেন্ট বাজারে দিয়েছে এবং প্রায় সবাই এখানে ভালো প্রফিটও করেছেন আজকে এবং অনেক স্ক্রিনশট আমি পেয়েছি। দেখুন, বাজারে যখন আপনি ট্রেড করছেন, অপশান ট্রেডিং স্পেশালি বা ইন্টারনেটে যখন আপনি ট্রেড করছেন, সেক্ষেত্রে আপনার লেভেলে বেসিসে আপনার সঠিক জায়গাতে এন্ট্রি করা এবং সঠিক জায়গাতে এক্সিট করাটা খুবই জরুরি। যদি তেমনটি করতে পারেন তবে এখানে প্রফিট হবে। আর যদি এখানে অপশান ট্রেডিং করে আপনারা লস করছেন, কারণ বাজারে যখন আপনারা প্রথমে আসছেন আপনাদের মেন ফোকাসই থাকছে অপশান ট্রেডিংয়ের উপর। অপশান ট্রেডিং করে যদি আপনারা লস করেন, সেক্ষেত্রে শেখার উপর ফোকাস করুন। যদি শেখার পরেও মনে করেন যে না হচ্ছে না, তাহলে মার্কেট ছেড়ে দিন, কারণ এখানে মার্কেটের লস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। আপনি যে কোনো প্রফেশনে যদি যান, যে কোনো প্রফেশন, সেখানেই খুব কম একটা সীমিত সংখ্যক পার্সেন্টেজ সেখানে মানে 10%ই থাকে বা 15%ই থাকে যারা সেখানে সাকসেস পান, সঠিক জায়গাতে পৌঁছাতে পারেন। সেরকমই স্টক মার্কেটের ক্ষেত্রেও একই রকম, বিশেষ করে অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে আরেকটু ডিফিকাল্ট। বাট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এসআইপি মোডে বাজারে। যখনই নিচে পড়বে 5%, 10% ইন্ডেক্স বা যখনই কোনো স্টক 10%, 20%, 30% নিচে পড়বে, ভালো স্টক হলে ফান্ডামেন্টাল, সেখানে আপনারা অ্যাকুমুলেট করতে পারেন। এভাবেও আপনারা আপনাদের জার্নি করতে পারেন স্টক মার্কেটে প্যাসিভ ইনকামের মধ্যে। বাট যদি অ্যাক্টিভলি আপনি থাকতে চান আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে মেহনত করতে হবে বা যে কোনো একটা ছোটোখাটো জায়গাতে আপনি শিখতে হবে, শিখে নিচে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, বাজারে মতো করে কাজ করতে হবে, একটা গাইডেন্স নিয়ে ইনিশিয়ালি একটা ট্রেড সেট আপ দেখে সেখান থেকে একটা গাইডেন্সের মাধ্যমে আপনাকে কাজ শুরু করতে হবে। এগুলো আপনারা করতে পারেন। আর এখান থেকে যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু হায়ার লেভেলে ওপেন হওয়ার পরে একদম ডে লোর কাছে ক্লোজ দিয়েছে। এখানে মিড ক্যাপ ইন্ডেক্সে অ্যাজ সাচ বড় কোনো বাউন্স আসেনি,
গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে ট্রেন্ড লাইন যেটা আমরা দেখছি মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। এই জোনের কাছ থেকে যদি এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্স নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে মুভমেন্ট হবে, আদারওয়াইজ এই লেভেল কিন্তু একটা মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে এই জোন যেটা আছে এই জোনটা মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। তো ফার্দার উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে ছোটো ছোটো কোয়ান্টিটিতে বাই সেল পজিশন নিয়ে কাজ করা যেতে পারে, প্ল্যান করে ট্রেডিং দেখে ইন্টারে বেসিসে। লোয়ার লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 10,500 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে আমরা একটা বড় মুভমেন্ট পজিশন বেসিসে পাবো। এটা মুভমেন্ট কিন্তু এখানে 300-350 পয়েন্টের মুভমেন্ট আমরা পেয়েছি। গতকাল অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম যে মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে আমার সাপোর্ট লেভেল থাকবে 10,800। দেখুন এখনও পর্যন্ত মিড ক্যাপ ইন্ডেক্স 10,800 উপরে সাস্টেন করছে, দ্যাট ইজ গুড, এখনও পর্যন্ত ঠিক আছে। বাট আগামীকাল যদি এই লেভেলকে ব্রেক করে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে এখান থেকে কিন্তু নিচের দিকে মুভমেন্ট হবে। আর যদি এখানে হোল্ড করে যায় বাজার 10,850-860 উপরে সাস্টেন করলে এখান থেকে আবার ছোটোখাটো 20-30 পয়েন্ট মুভমেন্টের জন্য প্ল্যান করা যেতে পারে। দেখুন বাজারে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি আজকে ইন্টারে বেসিসে যদি আমি 5 মিনিটে চার্ট করে ওপেন করি, দেখুন গ্যাপ আপ ওপেন হওয়ার পরে সঙ্গে সঙ্গে বাজারে একটা শার্প সেল আমরা দেখেছি। হ্যাঁ, এই সেলের যে উপর থেকে যে শার্প সেল এসেছে এখানে আমি কোনো আমার পার্টিসিপেশান ছিল না, আমি এখানে সেল করিনি। বাট লোয়ার লেভেলে যেহেতু বাজার আমার বাই অন ডিপ ভিউ ছিল, লোয়ার লেভেলে 22,300-এর কাছে দেখুন এখানে বাজার সাপোর্ট নিয়েছে, এক্স্যাক্টলি সাপোর্ট লেভেলের কাছে। বাট এখানে সাপোর্ট নিলেও কোনো সাইন নেই যে এই লেভেলে আমি বাই করতে পারবো। দেখুন এখানে সাপোর্ট নেওয়ার পরে বাজার আস্তে আস্তে এখান থেকে রেঞ্জ বানিয়েছে। আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি, বাজারে যখন আপনি ট্রেড করছেন প্রাইসের উপর ফোকাস করুন। অপশন চেন তো ইম্পর্টেন্টই, বাট অপশন চেঞ্জ প্রাইসের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে। তো এখানে দেখুন আস্তে আস্তে বাজারের এখানে যে ট্রেন্ড ছিল এখানে নিচের দিকে ফল হওয়ার পরে, দেখুন ফল হওয়ার পরে এখান থেকে কিন্তু বাজার এই যে লোটাকে উপরে শিফট করাচ্ছে, এই যে উপরে গেছে লোটাকে উপরে শিফট করেছে এবং ফাইনালি যখন এই রেঞ্জকে ব্রেক করেছে এখান থেকে কিন্তু 22,400-এর উপরে বাজারে একটা রেঞ্জ, 10,420-এর উপরে বাজার এখান থেকে মুভমেন্ট পজিটিভ সাইডে দিয়েছে। এবং এখানে যদি 10,400-এর উপরে দেখেন এখান থেকেও কিন্তু বাজারে 150 পয়েন্টের র্যালি বাজার দিয়েছে। তো এই মুভমেন্ট কিন্তু এখানে ক্যাপচার করা যায় এবং আমরা এখানে ক্যাপচার করেছি। তো দেখুন এখান থেকে যদি আগামীকাল বাজার ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ ওপেন হয়, এখন বাজারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল কোথায়? এখন বাজারের রেজিস্ট্যান্স লেভেল 22,600 থেকে 650 যে লেভেল, এই লেভেল কিন্তু এখন বাজারের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি বাজার এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হবে উপরের দিকে মুভমেন্ট হলে 22,650 কাছে এলে একবার প্রফিট বুক করুন। যদি লোয়ার লেভেলে বাই করতে পারেন ট্রেড প্ল্যান করা যেতে পারে এই লেভেলে, এবং এই লেভেলের উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে কিন্তু এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, জাস্ট অ্যানালিসিস আমি শেয়ার করছি। আপনারা ট্রেডিং প্ল্যান বুঝে, আপনারা রিস্ক রেওয়ার্ড বুঝে, স্টপ লস ঠিকঠাক ইউজ করে এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন। উপরের দিকে যদি এই লেভেলকে ব্রেক করে তবেই এখান থেকে উপরের দিকে পজিটিভ মুভমেন্ট হতে পারে। এছাড়াও পসিবিলিটি দেখুন এখান থেকে নিচের দিকে তখনই হবে যদি বাজার এখান থেকে নিচের দিকে আসে বা ধরুন কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হলো বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে বাজার নিচে আসে 22,400-এর নিচে বাজার উইক হবে। অ্যাগ্রেসিভ সেল তো করা যাবে না, বাট উইক হবে। এবং যদি বাজার আজ 400 পয়েন্ট রেঞ্জ বানিয়ে দেয়, যদি এর মধ্যে বাজার ঘোরাঘুরি করে আগামীকাল 2-1 দিন, সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু বড় কোনো ট্রেড সেটআপ এখানে পাওয়া যাবে না। ঠিক আছে, এই লেভেলের নিচে বাজার উইক হবে এবং ফার্দার যদি বাজার আজকে লোকে ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে 300 পয়েন্টের মুভমেন্ট পজিশন বেসিসে বাজার দেখাতে পারে, যেটা হচ্ছে 22,300 লেভেল যদি বাজার ব্রেক করে তাহলে এখান থেকে নিচের দিকে আরও 250 থেকে 300 পয়েন্টের পজিশন মুভমেন্ট বাজার দেখাতে পারে। উপরের দিকে আজকের যে রেঞ্জ আছে এই রেঞ্জ কিন্তু ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট দেখাবে। বাট এখান থেকে 22,450 পর্যন্ত যদি বাজারের নিচের দিকে মুভমেন্ট হয়, বাই অন ডিপি থাকবে নিচের লেভেলে, পজিশন বেসিস নয় বাট ইন্টার বেসিসে বাই অন ডিপ ট্রেড করে কাজ করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখান থেকে আজকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখুন লাস্ট টাইম আমরা দেখেছিলাম এরকম একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে ব্যাঙ্ক নিফটিতে একটা করে এখানে যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে, এখানে বিয়ারিশ ক্যান্ডেল, টপে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে। আজকে ব্যাঙ্ক নিফটির বিয়ারিশ ক্যান্ডেল বানাতে পারতো, নিচে এসেছিল, ক্লোজ যদি এখানে দিত দ্যাট ইজ গুড ছিল। বাট আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারিও ছিল না, এখান থেকে ব্যাঙ্ক নিফটি যেখানে ওপেন হয়েছিল ওপেনের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। দ্যাট মিনস ব্যাঙ্ক নিফটির মধ্যে স্ট্রেংথ আছে, সবগুলো ব্যাঙ্কের কন্ট্রিবিউশন যদি থাকে তবেই কিন্তু ব্যাঙ্ক নিফটির পসিবিলিটি উপরের দিকে থাকে। তো যদি এখানে ব্যাঙ্ক নিফটি এই রেঞ্জে হোল্ড করে যায়, যে লেভেল রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটা হচ্ছে 47,800, 47,500। এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 47,500 থেকে 47,800, 300 পয়েন্টের যে রেঞ্জ এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। 47,500 নিচে যদি ব্যাঙ্ক নিফটি এখানে ট্রেড করতে স্টার্ট করে, নিচে যদি একদিনের ক্যান্ডেলে ক্লোজ হয়
তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু আবার নিচের দিকে মুভমেন্ট দেখাবে, যেখানে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে টার্গেট হবে 47,000 এবং 46,800 পর্যন্ত আবার মুভমেন্ট দেখাবে। মাথায় রাখবেন ব্যাঙ্ক নিফটি এখানে ঠিকঠাক তখনই থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি 47,500 উপরে ব্যাঙ্ক নিফটি হোল্ড করছে। নিচে এলেও অসুবিধা নেই, বাট 47,500 লেভেল বা 47,800 লেভেল যদি হোল্ড করে, 47,800 নিচে উইক হবে। 47,800 কাছে এলে বাই অন ডিপি থাকবে। উপরের দিকে 48,000 উপরের যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, ব্যাঙ্ক নিফটি গুড, কোনো অসুবিধা নেই। 48,200 উপরে ব্যাঙ্ক নিফটির নতুন মুভমেন্ট দেখাবে। 48,200 থেকে 250 উপরে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি কিন্তু অল টাইম হাইও দেখাতে পারে। এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে দুটো একটা ব্যাঙ্ক যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে আজকের যে হাই ছিল ব্যাঙ্ক নিফটি 48,250, এই লেভেলের উপর নজর রাখুন। যদি এখানে নিচের দিকেও মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 47,800 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল থাকবে। এর নিচে উইক বাট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 47,500। এই রেঞ্জে এলে শুধু আপনাকে ওয়াচ করতে হবে যে ব্যাঙ্ক নিফটিতে কী হচ্ছে। যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হলে 48,250 থেকে 48,200 এটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে প্রফিট বুক করতে হবে। আর এই লেভেলের উপরে যদি যায়, সেক্ষেত্রে উপরের দিকে বড় মুভমেন্টের জন্য প্ল্যান করা যেতে পারে। ভিডিওতে যা কিছু ডিসকাস করছি এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস। যদি ভিডিও আপনাদের ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, যদি কিছু বুঝতে পারেন, যদি ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনি লাইক করছেন মানে আমাকে সাপোর্ট করছেন। কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন, সেক্ষেত্রে আগামী দিনে আমার ভিডিও বানাতে অনেক সুবিধা হবে। 2-3টে ইম্পর্টেন্ট স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তার মধ্যে দেখুন বন্ধন ব্যাংক, যদি আমরা দেখি বন্ধন ব্যাংকে একটা ভালো মুভমেন্ট লোয়ার লেভেল থেকে দেখাচ্ছে একটা রেঞ্জ বানানোর পরে, ঠিক আছে। বন্ধন ব্যাংকের উপরে নজর রাখতে পারেন। এখানে আমি বন্ধন ব্যাংক প্রিমিয়াম গ্রুপে তো শেয়ার করেছিলাম, এখান থেকে বন্ধন ব্যাংকের লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট আমরা পেয়েছি। এখন রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসছে। এখান থেকে বন্ধন ব্যাংকের উপরের দিকে 200 থেকে 201 একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে চলে এসছে। লোয়ার লেভেল থেকে এখানে রেঞ্জ বানানোর পরে বন্ধন ব্যাংক দেখুন লাস্ট 2-3 দিন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখান থেকে বন্ধন ব্যাংকে যদি দেখি 185 কাছ থেকে এখান থেকে প্রায় 200 কাছাকাছি বন্ধন ব্যাংকের আজকে মুভমেন্ট হয়েছে। 201, 202 উপরে যদি বন্ধন ব্যাংক সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে 210 পর্যন্ত টার্গেট হতে পারে, বাট এটা রেজিস্ট্যান্স লেভেল, মাথায় রাখবেন এটা, এদিকে নজর রাখতে পারেন। দেখুন এখান থেকে যদি আমরা ইপকা ল্যাবকে দেখি, ইপকা ল্যাবের একটা ব্রেকআউট আজকে হয়েছে এবং এখানে ব্রেকআউট লেভেলের কাছে এসছে, ঠিক আছে। ব্রেকআউট লেভেলের কাছে এসে এখান থেকে আবার নিচে এসছে 2-3 দিন পরে, আজকে একটা ফাইনালি ব্রেকআউট এখানে দেখিয়েছে। তো এখানে আজকের দিনে একটা বড় মুভমেন্ট, ভালো মুভমেন্ট হয়েছে। তো এখানে এই ক্যান্ডেলের 50% স্টপ লস ইউজ করে এখানে কাজ করা যেতে পারে। যারা বেশি রিস্ক নিতে চান, সেক্ষেত্রে তারা রিস্ক আরও এখানে বড় করতে পারেন। এই বড় আজকের যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল লোকে স্টপ লস করে পজিশন বেসিসে কাজ করা যেতে পারে। ইন্টারডে বেসিসে যখনই ইপকা ল্যাব এখানে ফ্ল্যাট ওপেন হোক বা অল্প গ্যাপ ওপেন হলে, আগামীকালের লোকে যদি ব্রেক না করে বা লোকে ব্রেক করলে যখনই এই লেভেলকে আবার ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হবে, সেক্ষেত্রে এখানে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে। তো এই স্টকটা আপনারা নজরে রাখতে পারেন। যেভাবে ট্রেড করেন, কেউ পজিশনাল, কেউ সুইং, কেউ ইন্টারডে, সেটাতে প্ল্যান করা যেতে পারে। স্টকটাতে একটা ভালো মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে। যদি উপরের দিকে মুভমেন্ট হয়, যেহেতু অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, এখান থেকে ব্রেকআউট হয়েছে, সেখান থেকে স্টকের 5 to 10% মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। সঙ্গে একটা স্টক ইউপিএল একদম লোয়ার লেভেলে আছে, একদম লোয়ার লেভেল থেকে ইউপিএলে যদি আমরা কারেকশান দেখি, অনেকটা কারেকশান হয়েছে এখান থেকে। ইউপিএলের উপরের লেভেল থেকে একটা কারেকশান যদি আমরা দেখি, এখানে মোর দ্যান 40%, 45% কারেকশান হায়ার লেভেল থেকে হয়েছে। তো এখানে লোয়ার লেভেলে একটা অনেকদিন ধরে একটা টাইম স্পেন্ড করেছে, কনসলিডেশন হয়েছে, রেঞ্জ ব্রেক করেছে। তো ফাইনালি এখানে উপরের দিকে যে লেভেলটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 500 থেকে 505, 500 থেকে 505, এই লেভেলটা কিন্তু এখানে রেজিস্ট্যান্স লেভেলে থাকে। এই রেঞ্জ যদি ব্রেক করে এই স্টকটি ইউপিএল, সেক্ষেত্রে উপরের দিকে 5 to 10% মুভমেন্ট স্টক ইজিলি দেখাতে পারে, সেদিকে নজর থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।